ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে যায়। এই যে গানটি আপনারা শুনলেন, এ অতি প্রাচীন কীর্তনের একটি রূপ। এটার নাম পোট ধরা তাল। কীর্তন গানে মোটামুটি 4 রকম ধরাতালের সন্ধান আমি জানি, আগে হয়তো আরও ছিল। 4 রকম ধরাতালের মধ্যে এইটা একটা আছে অমুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ওই অনুসরণে একটা ধরাতাল হয়। এইটার একটা ধরাতালের রূপ, এটার নাম পোট ধরাতাল। পদ হচ্ছে ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে যায়। মানে এতই মনটা চঞ্চল হয়ে গেছে রাধারানীর, এক দণ্ডের মধ্যে, এক দণ্ড মানে 24 মিনিট, এক দণ্ডের মধ্যে 100 বার ঘরের ভিতর যাচ্ছেন, ঘর থেকে বাইরে আসছেন। 24 মিনিটের মধ্যে 100 বার ঘর থেকে বেরোচ্ছেন আর ঘরে প্রবেশ করছেন, আসছেন যাচ্ছেন 100 বার দণ্ডে। এতটাই মনটা চঞ্চল হয়ে গেছে। তারপর আরো চঞ্চল হয়ে গেছে, তিলে তিলে এসে যায়, এক তিলের মধ্যে বারবার যাতায়াত করছে। এবার এই যে ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে, এই অংশটা ধরাতাল, আর তিলে তিলে আইসে যায় এই অংশটা একতালি তাল, বড় একতালি। ও রাগ একই থাকবে, তালটা শুধু পাল্টে যাবে। ও তিলে তিলে আইসে যায় কেন ও তিলে রাইধনি কেন আইসে কেন আইসে যায় বার বার। ওই দণ্ডে শতবার কেন আইসে
তালি তিলে তিলে আইসে যায় কেন ধনির তিলে তিলে আইসে যায় কেন মন উচাটন ও নিঃশ্বাস সঘন রায়ের মন উচ্চাটন নিঃশ্বাস ঘন। প্রাচীনকালের কীর্তনে এক একটা শব্দের উপর নির্ভর করে আখর হতো। এই যে গানটি যিনি আমায় শিখিয়েছিলেন তিনি যামিনী মুখার্জির দোহার নীলমণি দাস। এই যে মন উচাটন এইটুকুর উপর আখর, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। তো মন উচাটন মনের উপরে আখর, মন বুঝি রাধার নাই মনে, ওই মন বুঝি রাধার রাধার নাই মনে, কে যেন বসেছে মনের মাঝখানে, মন বুঝি রাধার নাই মনে, কে বসেছে মনের মাঝখানে, মন বুঝি রাধার রাধার নাই মনে, কে যেন বসেছে মনের মাঝখানে, ওই মনকে করি সিংহাসনে বসেছে মনের মাঝখানে, মনকে করি সিংহাসনে বসেছে মনের মাঝখানে, সিংহাসনে মন বুঝি নাই মনে, ওই কদম্ব কানন পানে চায় কেন, কদম্ব কানন পানে চায় কেন, কদম্ব কানন পানে চায় ওইটাই আখর। উহার কেউ বুঝিয়াছে, উহার কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে, এই বারে বারে চাইছে কেউ বুঝিয়াছে, বারে বারে চাইছে কেউ বুঝিয়াছে, এই বারে বারে চাইছে, আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কানন পানে চায় কেন, ছোট দাস খুশি কিন্তু একটু কঠিন। রায় কেন বা এমন হইলা কেন হইলা রাই কেন বাবা এমন হইলা গুরু দুরুজন ভয় নাহি মন, গুরু জন ভয় নাহি মন,
কি দেয়া পাইলা পাইলা ও খাবা কি দেয়া কোথা আমাদের রাই কেন এমন কেন এমন হলো গো ও দিশা আমাদের রাই কেন আমাদের রাইকে কেউ বা কিছু করে দিলে নাকি অবলা সরলা পেয়ে কেউ বা কিছু করে দিলে অবলা সরলা কেউ বা করে দিলে অবলা সরলা আগে এমন ছিল না গো কেউ বা কিছু করে দিলে আগে এমন ছিল না গো কেউ বা কিছু করে দিলে রাই কেন কেন এমন হলো গো কোথা বা কি দেয়া পাইলা। এই গান বাজনার মজা এই গুরুর কাছে না শিখলে বুঝলেন এই সব গান বাজনার মজা পাওয়া যায় না। আপনাদের আশীর্বাদে আমার পূর্বজন্মে হয়তো কোনো পুণ্যের কাজ টাজ করেছিলাম, নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছি পূর্বজন্মে, জেনে হোক অজেনে হোক না জেনে হোক, তা নাহলে এইরকম গুরুর সান্নিধ্য পেতাম না। নীলমণি দাস মহাশয় যেভাবে এত সুন্দর গানগুলির রূপ শিখিয়েছেন আমাকে, হ্যাঁ হয়তো কীর্তন করে সংসার হয়তো চলে যেত, কিন্তু আনন্দ অর্থ কখনো অর্জন করা যায় না, ওই জন্য অর্থের সঙ্গে সবসময় উপার্জন কথাটা থাকে। এসব গোপন কথা আপনাদেরকে বলছি, জেনে রাখুন। যে যে পথে টাকা কামাচ্ছেন সেটা যদি সৎ পথ হয়, অসৎ পথে যারা কামাচ্ছেন দয়া করে এই কথাগুলি শুনবেন না। কামান, এসেছেন টাকা কামাবেন না কেন? সৎ হোক আর অসৎ হোক, টাকা তো টাকাই, কামান যত খুশি অসৎ পথে, কিন্তু আমি যেগুলো বলছি এগুলো শোনার দরকার নেই তার। যদি সৎ পথে কেউ টাকা কামিয়ে থাকেন তাহলে টাকা কখনো অর্জন করা যায় না, টাকা উপার্জন করা যায়। অর্জন করা যায় কি? আনন্দ। আনন্দটা অর্জন করতে হয়, টাকাটা তার সঙ্গে আসে। টাকা অর্জন করার জন্য কেউ সেবা করে না। এই যে মিলিটারি দেশের সেবা করার জন্য কনকনে ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডা যেখানে আমরা দাঁড়াতেই পারবো না সেই রকম জায়গায় দাঁড়িয়ে দেশের সেবা করছে। সে কি জন্য সেবা করছে? টাকা কামানোর জন্য নয়, দেশকে ভালোবাসে। দেশকে ভালোবাসে বলে সে ওই কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে সেবা করছে, দেশ সেবার আনন্দ পাচ্ছে। টাকাটা তার অর্জন নয়, উপার্জন। তার অর্জন হচ্ছে দেশভক্তি। ভারত মাতাকে ভালোবেসে সে অত কষ্ট স্বীকার করছে, এইটাই তার প্রাপ্তি। ভালোবাসা, ভারত মাকে ভালোবাসছে, এই প্রেমটাই তার কাছে প্রাপ্তি। তেমনি কীর্তনিয়া যখন কীর্তন গান করছে সে পয়সা নিচ্ছে, ওটা উপার্জন, অর্জন হতেই পারে না। কেউ কেউ যদি কীর্তন গান ঠিক ঠিক গায়, যারা ভুলভাল কীর্তন গাইছেন তাদেরকে আমার বলার কিছু নেই। ওই যে বললাম 2 নম্বরই কামাচ্ছেন, যদি কেউ কামান তাকে আমার বলার কিছু নেই। কিন্তু ভুলভাল যারা গাইছেন তারাও কামান যত খুশি। কিন্তু গান শিখে গান গাওয়ার মধ্যে যে আনন্দ, এই যে বিশুদ্ধ একটা তৃপ্তি, এই অভাববোধ কিন্তু তার সারা জীবন থেকেই যাবে যে না শিখে গান গাইবে।
সেই জন্য বুড়ো বয়সও যদি কারোর হয়ে যায়, লজ্জা পাবার কিছু নেই। একটা দুটো হলেও অন্তত মূল গান শিখে নেবেন, অন্তত মরার আগে। তা নাহলে ফালতু গান গাইতে গাইতে মরে গেলে আর কিছু উত্তর দিতে পারবেন না ভগবানের কাছে। যারা যারা না শিখে গান গাইছেন তাদের চরণ ধরে আমার অনুরোধ, 6 গোস্বামীর সম্পদ এই কীর্তন, বাংলার বিশুদ্ধ বৈষ্ণব পদাবলী আমাদের সম্পদ, সেইগুলোকে মনে রেখে সেইগুলোকে হৃদয়ে ধারণ করে কীর্তন গান গাইবেন। আপনি বিশুদ্ধ আনন্দ পাবেন, আর পয়সা আপনার পিছনে পিছনে ছুটবে, আপনাকে পয়সার জন্য ছুটতে হবে না। কীর্তনের আনন্দের জন্য যদি কীর্তন গান করেন, আনন্দটাই আপনার প্রাপ্তি, পয়সাটা আপনার পিছনে ছুটবে, ওটা পাওয়ার জন্য আপনাকে ছুটতে হবে না। এগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। যদি কেউ ডাক্তারি ঠিক করে, মানুষের সেবা করাটা তার আনন্দটা প্রাপ্তি, তাকে পয়সার জন্য চিন্তা করতে হয় না, পয়সা তার পেছনে ছোটে। ভালো ডাক্তার কেউ হলে সে পয়সার জন্য ছুটে বেড়ায়, পয়সা ডাক্তারের পেছনে ছুটে, কারণ সে সেবাটা ভালো করে দিচ্ছে মানুষকে, ঠিক চিকিৎসাটা করেছে। ঠিক তেমনি ভালো শিক্ষক যিনি হবেন, তিনি শিক্ষাটা ভালো করে দেবেন, শিক্ষা দেবার আনন্দটা তার প্রাপ্তি, মাইনেটা তুচ্ছ ব্যাপার তার কাছে। শিক্ষকের কাছে মাইনেটা বড় ব্যাপার নয়, শেখানোর আনন্দ। আপনি একটা সেন্টেন্স গ্রামার যখন ছাত্রকে বুঝাবেন, সেই গ্রামার সেন্টেন্সটা বোঝানোর যে কি আনন্দ, একটা অঙ্ক শেখানোর যে কি আনন্দ, সেটা মাস্টারমশাই পাচ্ছেন, শেখানোর আনন্দ। ওই জন্য আনন্দটাই অর্জন, আর অর্থ হচ্ছে উপার্জন। মানে উপলক্ষ, কখনো লক্ষ্য হতে পারে না। যে কোনো কাজের লক্ষ্য হচ্ছে আনন্দ, আর উপলক্ষে অর্থাৎ উপার্জনে অর্থ তার সঙ্গে আসছে। এই জন্য এই গানগুলো আমাকে যিনি শিখিয়েছেন, মানে যতবার প্রণাম জানাই যেন আশা মেটে না। নীলমণি দাস মশাই এই যে এত সুন্দর রূপগুলো, কোথা বা কি দে পাইলা, এগুলো উনি কণ্ঠে থেকে কণ্ঠে একদম ধরিয়ে শিখিয়েছে। এই জীবনে ভোলার নয়। আজকে আমরা এখানে বর্ণনা করব 10টি দশা। কি বর্ণনা? মায়েরা, ভালোবাসা খুব ভালো জিনিস, আবার ভালোবাসা কিন্তু কাউকে কাউকে পথে বসিয়ে দেয়। ভালোবাসা কাউকে রাজা করে দেয়, আবার ভালোবাসা কাউকে পথে বসিয়ে দেয়। ভালোবাসা রাজা করে দিয়েছে কাকে? শ্রীকৃষ্ণচন্দ্রকে। কৃষ্ণচন্দ্র গোপী প্রেমে রাজা হয়ে বসে আছে। ভালোবাসায় রাজা হয়ে গেছেন কৃষ্ণ, আর ভালোবাসায় পথে বসেছেন কে? মীরাবাই, রাজকন্যা, কিন্তু সমস্ত রাজ ঐশ্বর্য ভোগ ত্যাগ করে পথে বসেছে। ভালোবাসায় পথে বসেছেন কে? নরোত্তম দাস ঠাকুর, রাজপুত্র হয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে হা গৌর প্রাণ গৌর বলে বৃন্দাবনে ছুটে গিয়ে বৈরাগ্যের পথ অবলম্বন করে রাজার ছেলে হয়ে বিশুদ্ধ কীর্তনের ঘরানা প্রচার করেছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এনারা সব বড় বড় মন্ত্রী সেই যুগের, একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী, কিন্তু এনারা বৃন্দাবনের পথের ভিখারি। কেন? ওই মহাপ্রভুর ভালোবাসার টানে। তাই ভালোবাসায় কেউ রাজা হয়েছে, আবার ভালোবাসায় কেউ পথের ভিখারি হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে আনন্দ। ভালোবাসলে বিশুদ্ধ আনন্দ লাভ হয়, সেটাই হচ্ছে শিক্ষা। তাই রাধারানী কৃষ্ণকে ভালোবেসে তার ভেতর কি কি ভাবের পরিবর্তন হয়েছিল, সেইগুলো আজকে আমাদের গানের বিষয়বস্তু। ভালোবাসলে তার ভিতরে 10টা লক্ষণ প্রকাশ পায়। আপনার পাড়ায় কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবেসেছে কিনা, কিংবা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসে ফেলেছে কিনা, 10টা লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন। সেই 10টা লক্ষণ কি কি, এইগুলো নিয়ে আজকে আমাদের গান বাজনা। মজার ব্যাপার কি জানেন? মানুষকে ভালোবাসলে যেমন 10টা লক্ষণ প্রকাশ পায়, ঈশ্বরকে ভালোবাসলেও সেই 10টা লক্ষণই প্রকাশ পায়। ওই জন্য এটা কীর্তনের বিষয় হয়ে গেল, তা নাহলে তো এটা সিনেমার বিষয় হতো। কি কি এটা যদি বিষয় হয় তাহলে তো সিনেমার ব্যাপার হয়ে যেত। কীর্তনে চলে এলো কেন না? লক্ষণগুলো কমন, বিষয় আলাদা হতে পারে। মানুষ যদি মানুষকে ভালোবাসে
সব মানুষ না, মানে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, তাদের ভেতরে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেটা 10টা লক্ষণ। আর সেই 10টা লক্ষণই প্রকাশ পাবে কোনো মানুষ যদি ভগবানকেও ভালোবাসে। সেই জন্য আপনার পাড়ায় কেউ ভগবানকে ভালোবাসা শুরু করেছে কিনা সেটাও মেলাতে গেলে এই 10টা লক্ষণই কাজে লাগবে। সেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এই লক্ষণগুলো বলেছেন কে? যিনি বলেছেন তিনি বিদগ্ধ রসজ্ঞ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ বন্ধু, তার নাম হচ্ছে রূপ গোস্বামী। জয় রূপ সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মই তার তার দাস সবার পদরেণু মোর পঞ্চপুরাণ। পঞ্চগ্রাম এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, করিলেন রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন করিলেন। এই ছয় গোসাই যাবে করুণা করিবে করিবে রাধা কৃষ্ণ সেবা অবশ্য ছয় গোস্বামীর মধ্যে এক একজন গোস্বামীর এক একটি বৈশিষ্ট্য আছে। যেমন রূপ গোস্বামীর লেখাজোখার মধ্যে রসশাস্ত্র বিশেষভাবে প্রকাশ পেয়েছে। সনাতন গোস্বামীর লেখার মধ্যে তত্ত্ব প্রকাশ পেয়েছে। জীব গোস্বামীর লেখার মধ্যে আরো সুগভীর দার্শনিক তত্ত্ব প্রকাশ পেয়েছে। আর রঘুনাথ দাস গোস্বামীর লেখার মধ্যে প্রার্থনার ভাবটি প্রকাশ পেয়েছে। মধুর রসের প্রার্থনা কেমন হওয়া উচিত সেই ভাবটি রঘুনাথ দাস গোস্বামীর লেখার মধ্যে প্রকাশ পেয়েছে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। গোপাল ভট্ট গোস্বামীর মধ্যে শাস্ত্র প্রামাণ্য প্রকাশ পেয়েছে। কারণ হরিভক্তি বিলাস গ্রন্থের যত রেফারেন্স, এই রেফারেন্স ওয়ার্কটা কিন্তু গোপাল ভট্ট গোস্বামী করেছে। কারণ উনি দক্ষিণ ভারতের পণ্ডিত ছিলেন, আর দক্ষিণ ভারতে তখন সারা ভারতের সমস্ত শাস্ত্রের সংগ্রহ ছিল। উত্তর ভারতে যেহেতু তখন মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি হচ্ছে, সেই জন্য সব পুঁথিপত্র জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, যার জন্য উত্তর ভারতে তখন শাস্ত্র রক্ষা করা সম্ভব হচ্ছে না। কিন্তু দক্ষিণ ভারতে অত বেশি অত্যাচার হয়নি, হয়েছে, একদম জিরো নয়, দক্ষিণ ভারতে অত্যাচার হয়েছে, কিন্তু এতটা বেশি পরিমাণে করতে পারেনি। কারণ ওদিকের ভক্তরা খুবই উচ্চ স্তরের ভক্ত, তারা রক্ষা করতে পেরেছেন শাস্ত্র। সেই জন্য গোপাল ভট্ট প্রচুর শাস্ত্র জানতেন, সেই শাস্ত্রের প্রামাণ্য অংশটা গোপাল ভট্ট প্রকাশ করেছেন। আর রঘুনাথ ভট্ট কোনো রচনা লিখে যাননি, সেই জন্য তার রচনা সম্পর্কে আমরা কিছু বলতে পারি না। উনি ভাগবত পাঠ খুব সুন্দর করতেন, এইটা লেখা আছে। রঘুনাথ ভট্টের ভাগবতে অনুরাগ, এক এক শ্লোকে ফিরায় চারি চারি রাগ। রঘুনাথ ভট্ট গোস্বামী পাদাবার সঙ্গীত শাস্ত্রে খুব সুনিপুণ ছিলেন, যার জন্য ভাগবতের একটা শ্লোক উনি উচ্চারণ করলে তাতে 4টে রাগের প্রয়োগ দেখাতে পারতেন। 4খানা রাগের প্রয়োগ একটা শ্লোকে দেখিয়ে দিতে পারতেন। এই একটা সাংগীতিক কৌশল রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে প্রকাশ, এই রঘুনাথ ভট্ট গোস্বামীর মধ্যে প্রকাশ পেয়েছিল। কাজে 6 গোস্বামীর সাধনা এক, কিন্তু তাদের মানুষের প্রতি অবদানটা ভিন্ন ভিন্ন রকমের। শ্রীপাদ রূপ গোস্বামীর যেসব শাস্ত্র, তার মধ্যে রসগ্রন্থ প্রধানত 2টি, একটি হচ্ছে উজ্জ্বল নীলমণি, আরেকটি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসামৃত সিন্ধুতে ভক্তি রসের একদম সামান্য সাধারণ বিশ্লেষণ রয়েছে। ভক্তি ক রকমের হয়, কোন কোন ভক্তির কী কী লক্ষণ, এরকম সাধারণ বর্ণনা। আর উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিশেষ বর্ণনা। ভক্তি রসামৃত সিন্ধুতে সাধারণ, মানে যাকে বলে জেনারেল অ্যান্ড স্পেশাল, 2 রকমের তো হয়, পার্টিকুলার, জেনারেল আর পার্টিকুলার, মানে সাধারণ এবং বিশেষ। সাধারণ ভক্তির লক্ষণ ভক্তি রসামৃত সিন্ধুতে,
আর বিশেষ ভক্তি অর্থাৎ মধুর রসের ভক্তির লক্ষণ কি সেটা উজ্জ্বল নীলমণি গ্রন্থে পাওয়া যায়। সেই জন্য উজ্জ্বল নীলমণি গ্রন্থে তিনি প্রকাশ করেছেন যে কেউ কাউকে ভালোবাসলে 10টি লক্ষণ কি কি প্রকাশ পায়, সেইটা এই উজ্জ্বল নীলমণি গ্রন্থ অনুসারে আজকে আমরা বর্ণনা দেব। প্রথমেই হয় লালসা দশা। পূর্বরাগের মধ্যে 10টি দশা হয়, আবার মাথুর বিরহেও 10টি দশা হয়, কিন্তু পূর্বরাগ বিরহে 10টি দশা শুরু হয় লালসা দিয়ে, আর মাথুর বিরহে 10টি দশা শুরু হয় চিন্তা দিয়ে। এখানে চিন্তা দিয়ে, পূর্বরাগে চিন্তা দিয়ে শুরু হয় না, কারণ চিন্তা তো তখনই করা যায় আগে যেটা ঘটেছে। আগে যেটা ঘটেইনি সেটা নিয়ে চিন্তা করবেন কি? মনে করুন কেউ আপনার 1 লাখ টাকা মেরে দিয়েছে, এইবার তো আপনি চিন্তা করবেন না, আরে 1 লাখ টাকা মেরে দিল গো। তো কেউ যদি আপনার নাই মারে তো আপনি চিন্তা কি করবেন? সেই জন্য ঘটনা আগে ঘটলে তবে তো সেইটা চিন্তার প্রশ্ন আসে। তা শ্রীকৃষ্ণ ভালোবেসেছেন, ভালোবেসে মথুরায় চলে গেছেন, ঘটনা ঘটে গেছে, সেই জন্য চিন্তা দশা থেকে মাথুরের 10 দশা শুরু। আর পূর্বরাগ মানে কি? আগে তো প্রেম ঘটেইনি, প্রেমের তো সবে শুরু, সবে তো প্রেম শুরু হচ্ছে, আগে কোনো ঘটনা ঘটেনি। সেই জন্য চিন্তার এখানে স্থান নেই, এখানে লালসা দিয়ে শুরু। প্রেমের ক্ষেত্রে মানে পূর্বরাগের ক্ষেত্রে 10টি দশা লালসা দিয়ে শুরু হয়, মাথুরের ক্ষেত্রে 10টি দশা চিন্তা দিয়ে শুরু হয়। লালসোদ্বেগ জাগর্যা। এবার 10টি দশা বলি, রূপ গোস্বামীর শ্লোকটা আগে বলি। লালসোদ্বেগ জাগর্যা দানবং জড়ি মাত্র তু বৈয়াগ্র্যং ব্যাধিরুন্মাদো মোহ মৃত্যুর্দশাদশ। লালসোদ্বেগ জাগর্যা দানবং জড়ি মাত্র তু বৈয়াগ্র্যং ব্যাধিরুন্মাদো মোহ মৃত্যুর্দশা। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। ওম হরি ওম হরি ওম হরি ওম। পূর্বরাগে প্রথম প্রেম, সেই প্রথম প্রেমে যদি কেউ পড়ে, সে মানুষের প্রেমেই পড়ুক আর ভগবানের প্রেমেই পড়ুক। একটা হচ্ছে প্রাকৃত, একটা হচ্ছে অপ্রাকৃত। মানুষের প্রেম প্রাকৃত আর ঈশ্বরের প্রেম অপ্রাকৃত। একটা জাগতিক, একটা দিব্য। মানুষের প্রতি প্রেম জাগতিক আর ঈশ্বরের প্রতি প্রেম দিব্য। প্রেমের রূপ যেমনই হোক, লক্ষণ এক। রূপ আলাদা হতে পারে, স্বরূপ আলাদা হতে পারে, কিন্তু লক্ষণগুলো এক, রূপ এক। যেমন কানের দুল, রূপোর কানের দুলও হতে পারে, আবার সোনার কানের দুলও হতে পারে। কানের দুল তো কানের দুলই, ধাতুটা সোনা হলে তার দাম বেশি হবে, আর ধাতুটা যদি তামা বা অন্য কিছু হয় তার দাম কম হবে। ঠিক তেমনি লক্ষণগুলো এক, কিন্তু একটা প্রেম প্রাকৃত আর একটা প্রেম অপ্রাকৃত। একটা প্রেম জাগতিক মানে সাংসারিক, আর একটা প্রেম হচ্ছে দিব্য। মানুষের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম, প্রেম প্রেমই, এই জন্য দেখতে এক। পূর্বরাগ কাকে বলে সেটাও রূপ গোস্বামী বলছেন। রতির্যা সঙ্গমাৎ পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সৌচ্যতে। ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। পূর্বরাগ সম্পর্কে রূপ গোস্বামী বলছেন রতির ইয়া সঙ্গমাৎ পূর্ব। রতি মানে ভালোবাসা, প্রেম। ইয়া মানে যেই, যেই প্রেম। রতির ইয়া মানে যেই প্রেম। সঙ্গমাৎ পূর্বম মিলনের আগে, মিলনের আগে পর্যন্ত যে ভালোবাসা, ভালোবাসাটি উৎপন্ন হয় কি করে না দর্শন শ্রবণাদি। যা দর্শন শ্রবণ আদি মানে ইত্যাদি,
দর্শন থেকে ভালোবাসা জাগতে পারে, কাউকে দেখতে ভালো, ভালোবাসা জেগে গেল। কারোর কথা শুনতে খুব ভালো লাগছে, ভালোবাসা জেগে গেল। কারোর ছোঁয়াটা খুব সুন্দর, ভালোবাসা জেগে গেল। ওই জন্য আদি বলে ছেড়ে দিয়েছেন রূপ গোস্বামী, বেশি দূর আর যাননি আর কি। দর্শন শ্রবণ বলে আর কাঁচা কাঁচা, উনি তো পণ্ডিত মানুষ প্লাস ভক্ত লোক। এবার ভক্ত প্লাস পণ্ডিত যদি কেউ হয় না, সে কাঁচা দিকে খুব একটা যেতে চায় না, ইঙ্গিত দিয়ে দেন যে হ্যাঁ এই পর্যন্ত হতে পারে, কিন্তু আমার দরকার নেই। তাহলে দর্শন শ্রবণ আদি বলেছেন যেহেতু, তাহলে স্পর্শনও হবে। তাহলে দর্শন শ্রবণ আদি যা, দর্শন শ্রবণ ইত্যাদি থেকে যে ভালোবাসা জন্মায় এবং মিলন পর্যন্ত স্থায়ী হয়, সেই ভালোবাসাটার নাম পূর্বরাগ। রতির্যা সঙ্গমা পূর্বং দর্শন শ্রবণাদি যা তয়োরুন্মিলত। তয় মানে তাদের মধ্যে। কাদের মধ্যে? না প্রিয়তম প্রিয়তমার মধ্যে, বা তুমি বলতে পারো ভক্ত ভগবানের মধ্যে। যদি প্রাকৃত ধরো, প্রিয়তম প্রিয়তমা বলতে পারো। অপ্রাকৃত প্রিয়তমা রাধা, অপ্রাকৃত প্রিয়তম কৃষ্ণ, তাদের মধ্যেও ধরতে পারো। বা সামাজিক দিকে ভক্ত ভগবানের মধ্যে প্রেমটাও ধরতে পারো। কি ধরবে তোমার ব্যাপার। আমি বলছি প্রেম কি করে উৎপন্ন হয়। দর্শন থেকে উৎপন্ন হয়, শ্রবণ থেকে উৎপন্ন হয়, আরো কিছু থাকতে পারে। দর্শন শ্রবণ আদি যা তয়োরিন্মিলতি প্রাজ্ঞই, প্রাজ্ঞ মানে জ্ঞানী পণ্ডিত। জ্ঞানী পণ্ডিতগণ তাকেই বলেন পূর্বরাগ। তাহলে পূর্বরাগ কেমন জিনিস? আর একটু সামাজিক যদি উদাহরণ দিই, মনে করুন একটা মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, পাত্র ঠিক করা চলছে। এবার একটা পাত্র পাওয়া গেছে। এবার সেই মেয়েটিকে বলা হবে, কি গো তোমার এই মেয়ের বিয়ে দাও। এই দেখো কত বড় হয়ে গেছে। সে তো বড় হয়েছে, এবার তো দিতেই হবে। দেবে না? ও দিতে হবে। শোনো, এই মেয়ের যে বিয়ে দেবে, তোমার মেয়ে তোমার না কুচু, যাকে তাকে পছন্দ হয় না। সেই জন্য এই ঘটকের দায়িত্ব বেশি। উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া তো খুব মুশকিল। দেখছি খুব ভালো চাকরি করছে, আবার লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছে। তো সেরকম পাত্র তো আবার এই মেয়ের চলবে না। হ্যাঁ না, ভেবে চিনতে দেখলাম অনেক একটা ভালো পাত্র পেয়েছি। হ্যাঁ কি গো, তোমার মেয়ের জন্য পাত্র পাওয়া গেছে। শোনো, ডবল এম এ পাস, এমন চাকরি করে 2 লাখ টাকা মাইনে পায়, বুঝলে? আবার দেখতে সিনেমার নায়কের মতো। এই যে ছবি দিলাম, তোমার মেয়েকে দেখিও, পছন্দ হলে আমায় খবর দে। ঘটক ঠাকুর ছবি ধরিয়ে দিল, 2 লাখ টাকার মাইনের চাকরি, ডবল এম এ পাস, দেখতে আবার সিনেমার নায়কের মতো। কাজে মেয়েটি যখন প্রথম ছবিটি দেখলো, দেখে মনে মনে ভাবছে, আহা কি সুন্দর দেখতে, আবার এত গুণী জ্ঞানী মানুষ, ইনি কি আমার স্বামী হবেন? এই যে প্রথমেই একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাচ্ছে তার গুণাবলী শ্রবণ করে এবং তার রূপ দেখে। দর্শন শ্রবণ আদি যা, এদিকে রূপ দেখলো, এদিকে গুণ শুনলো। এই দর্শন শ্রবণ থেকে তার প্রতি যে একটা ভালোবাসা জন্ম নিল, বিয়ে হওয়া পর্যন্ত এই যে ভালোবাসা, মনের টানটা সৃষ্টি হলো, এটার নামই পূর্বরাগ। সেই পূর্বরাগ বা ভালোবাসার প্রথম রূপে 10টি লক্ষণ প্রকাশ পায়। কি কি? সংস্কৃতে বলেছেন রূপ গোস্বামী, আমি একটু বাংলায় বুঝিয়ে দিই। লালসা, প্রথম লালসা জাগে, তাকে পাবার জন্য একটা বাসনা জাগে। তারপর উদ্বেগ, বাসনার পর যদি তার সঙ্গে মিলন না হয় তাহলে উদ্বেগ সৃষ্টি হবে, টেনশন আমরা যাকে বলি, সেই উদ্বেগ। এই যে একটু আগে আপনারা বর্ণনা শুনলেন, 100 বার ঘরের ভেতর যাচ্ছে আর ঘর থেকে আসছে। কেন করে? মানুষ এটা উদ্বেগ থেকে করে। যার উদ্বেগ নেই সে চুপ করে ঘুমায়, বসে থাকলেও তার ঘুম পেয়ে যায়। যার উদ্বেগ নেই সে যদি বসেও থাকে কোথায় ঘুম পেয়ে যায়। আর যার উদ্বেগ আছে সে খাওয়ার পরেও ঘুমোতে পারে না। খাওয়ার পরে জেনারেলি ঘুম এসে যায় লোকের, তাই না বাবা? পেট ভরে ভাত খাওয়ার পর ঘুম এসে যায়, কারণ বৈজ্ঞানিকগণ বলেন যে তখন আমাদের মাথা থেকে রক্তটা পেটের দিকে যায়, খাবারগুলোকে হজম করার জন্য রক্ত নিচের দিকে যায়, মাথা তখন রক্ত কমে যায় বলে মাথায় ঘুম, ঝিমুনি ভাব চলে আসে, ঘুম চলে আসে। তাহলে খাবারের পর মানুষের আপনি ঘুম আসে, কিন্তু টেনশন যার আছে তার খাবারের পরেও ঘুম আসে না। ওই জন্যই বলছে যে উদ্বেগ, এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ ভালোবাসার। লালসা, উদ্বেগ। ওই জন্য রাধারানী 100 বার ঘরের মধ্যে যাচ্ছেন, ঘর থেকে বাইরে বেরোচ্ছে, উদ্বেগ দশা। তারপর জাগর যা,
জাগরজা মানে জাগরণ, ঘুম আসে না। এইটা তো একদম সত্যি কথা। কেউ কাউকে ভালোবাসলে দেখবেন সারা রাত্রির হোয়াটসঅ্যাপ চলছে, হোয়াটসঅ্যাপে আর কথা শেষই হচ্ছে না। হোয়াটসঅ্যাপ করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হোয়াটসঅ্যাপ আর শেষ হয় না। তাহলে ভালোবাসলে পরে রাতের ঘুমটা তার গেল। সেই জন্য এটাও একটা লক্ষণ। লালসা এটা কিন্তু শুধু প্রাকৃত ভালোবাসার ক্ষেত্রে নয়, যে ভগবানকে ভালোবাসবে তারও কিন্তু এই লক্ষণটাই। সারা পাড়ার লোক ভস ভস করে নাক ডেকে ঘুমোচ্ছে, আর যিনি ভগবানকে ভালোবাসেন বিছানায় বসেছেন বটে, কিন্তু বুকের কাছে জপের মালা আছে। জপ করেই চলেছে, যেন তৃপ্তি হচ্ছে না, আশা মিটছে না। জপ করতে করতে আশাই মিটছে না, সারা রাত্রির হয়তো জপ করে করে পার হয়ে গেল। তাহলে কি বললাম, লক্ষণটা একই। ভালোবাসা কার প্রতি সেটা আলাদা কথা। মানুষের প্রতি ভালোবাসা হলেও রাত্রির জাগবে সে, ভগবানের প্রতি ভালোবাসা হলেও রাত্রির জাগবে সে। রাত্রির জাগাটা তৃতীয় লক্ষণ। লালসা, উদ্বেগ, জাগরণ। লালসা, উদ্বেগ ও জাগরজা। তারপর হচ্ছে তানবং। তানবং মানে তনুতা। তনু মানে রোগা। এখানে তনু শব্দের অর্থ শরীর না, এখানে তনু শব্দের অর্থ রোগা। অর্থাৎ ভালোবাসলে যেহেতু খাওয়া কমে যায়, ঘুম কমে যায়, খাওয়া খাচ্ছে বটে কিন্তু গায়ে লাগছে না, তাহলে কি হবে, শরীরটা পাটকাঠির মতো হয়ে যায়। কাজে বেশ নাদুস নদুস চেহারার যদি কেউ থাকে, দেখা যায় যে ভালোবাসলে রোগা হয়ে যাচ্ছে। কেন? ভালোবাসার টানে তার খাবার ভালো লাগছে না, ঘুম হচ্ছে না, তাই তো শরীরটা রোগা হয়েই যাবে। ওই জন্য একটা ঠুমরিতে গান আছে না, বাজু বন্ধে খুলে খুলে যায়। বাজু মানে এইখানে যে অলংকারটা পড়ে, পদক এইখানে আছে না একটা পরে, কিন্তু যে ভালোবাসে তার হাত এমনই রোগা হয়ে যায় যে পদকটা আপনি আপনি খুলে পড়ে যায়। ওই জন্য হিন্দিতে আছে, বাজু বন্ধে খুলে খুলে যায় যায় खुले खुले जाए सावरिया सावरिया आने जादू डाला जादू আমার সাঁওয়ারিয়া। সাঁওয়ারিয়া মানে শ্যামসুন্দর। বাঙালিরা যাকে শ্যামসুন্দর বলে, মানে কালো ছেলে হলে, কালো ছেলে বললে তো ভালোবাসাটা জাগবে না। এই কালো ছেলে কোথায় গেল, এটা বললে ভালোবাসা যাবে। যে কালো ছেলেকে ভালোবেসে ফেলে সে আর কালো ছেলে বলতে পারে না, তার মুখে তখন আসে শ্যামসুন্দর। আসলে শ্যামসুন্দর হচ্ছে যে কালো হলেও দেখতে ভালো। শ্যাম মানে কালো কিন্তু দেখতে ভালো, সুন্দর। শ্যাম হলেও সুন্দর, সেই জন্য নাম শ্যাম সুন্দর। তা আমরা যেটাকে শ্যাম সুন্দর বলি, ওটা চলতি হিন্দি সাঁওয়ারিয়া। সাঁওয়ারিয়া সাঁওয়ারিয়া জাদু, এমন জাদু দিল আমায়, এমন জাদু দিল ওই শ্যাম সুন্দর আমায়, যে আমার বাজু এখানে টাইট হতো, এখন সেটা আপনি খুলে যাচ্ছে, কারণ রোগা হয়ে যাচ্ছে। সাঁওয়ারিয়া 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 जादू डाला बाजू बंधा তাহলে তানবম মানে শরীরটা পাটকাঠির মতো রোগা হয়ে যায় যদি কেউ কাউকে ভালোবাসে। কত নম্বর লক্ষণ এটা? লালস উদ্বেগ জাগরজা তানবং। 4 নম্বর লক্ষণ হলো জড়িমা।
5 নম্বর লক্ষণ হচ্ছে জড়তা। কেউ কাউকে ভালোবাসলে তার ভেতর একটা জড়তা চলে আসে, শরীর চলতে চায় না, তার কাজে জড়তা এসে যায়, কথাতেও জড়তা এসে যায়, চিন্তাতেও জড়তা এসে যায়। কায় মনোবাক্য এই 3 জায়গাতেই তার জড়তা এসে যায়। মনে করুন যে কাজটা করতো সে 8 ঘন্টার মধ্যে করে দিত, কিন্তু ভালোবেসেছে যেহেতু তাকে নিয়ে ভাবতে ভাবতে আস্তে ধীরে সুস্থে কাজ করছে, 8 ঘন্টার কাজ 2 ঘন্টা লেগে যাচ্ছে। কাজের মধ্যে তার একটা জড়তা এসে যায়, কথার মধ্যেও জড়তা এসে যায়। কিরকম? আমি যাকে ভালোবাসি সে কি আমার কথা একদম ভাবে না, কথাটাও পরিষ্কার করে বলতে পারছে না। আমি যাকে ভালোবাসি সে কি আমার কথা একদম ভাবে না, কথার মধ্যে জড়তা, এটা একটা লক্ষণ। রাধারানীর মধ্যে এইগুলো একটু পরেই আপনারা দেখতে পাবেন। কাজেই জড়তাও একটা লক্ষণ। লালসৎ বেগ জাগর যা তান এবং জড়ি মাত্র 5 নম্বর। এরপর হচ্ছে বৈয়াগ্রং। বৈয়াগ্রিয়ং মানে ব্যগ্রতা। ওরে একবার তাকে এনে দেখা, একবার দেখা রে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, একবার তাকে এনে দেখা। এই যে ব্যাকুলতা সৃষ্টি হয়ে যায় তাকে কাছে পাবার জন্য, এটাকে বলে বৈয়াগ্রং। এতেও যদি মিলন না হয় তখন ব্যাধি এসে দাঁড়ায়। খাবার হজম হচ্ছে না, ঘুম হচ্ছে না, চিন্তা করতে করতে সব ওলট পালট। এবার দেখা গেল জ্বর হচ্ছে, ঘন ঘন জ্বর হচ্ছে, মাঝে মাঝে মাথা ঘুরছে, একের পর এক রোগ এসে তাকে ধরতে লাগে। এটাও কিন্তু প্রেমেরই লক্ষণ। ভালোবাসা তৈরি হয়েছে কিন্তু মিলন হয়নি। এই ভালোবাসা যদি বাড়তে থাকে মাত্রায় তাহলে বিভিন্ন রোগ এসে তাকে গ্রাস করতে পারে। রাধারানীর ভিতরেও দেখা যাচ্ছে মাথা ঘুরছে, জ্বর হচ্ছে, এগুলো রাধারানীর মধ্যে দেখা যাচ্ছে। কাজে বৈয়াগ্রহ ব্যাধি, তাতেও যদি মিলন না হয় তখন উন্মাদের দশা। একটু পরেই আপনারা শুনতে পাবেন রাধারানী ময়ূরের সঙ্গে গল্প করছে, আকাশের দিকে তাকিয়ে আকাশের সঙ্গে যেন কি কথা বলছেন। হ্যাঁ গো, আকাশের সঙ্গে যদি মানুষ কথা বলে তো পাগলের লক্ষণ। ময়ূরের একতিঠ করি ময়ূর ও ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণ। ময়ূরের দিকে তাকিয়ে আছে, ময়ূরের সঙ্গে কথা বলছে, পাগলের লক্ষণ। আসলে এটা ভালোবাসার লক্ষণ। আপনিও যখন বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের তমাল গাছ দেখলে আপনি কি একবার জিজ্ঞেস করবেন না, ওরে আমার তমাল গাছ, তুই তো দিনরাত একইভাবে দাঁড়িয়ে আছিস, আমার কৃষ্ণকে তুই কখনো দেখতে পেয়েছিস? নজরুল ইসলামও তো জিজ্ঞেস করেছেন, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম। তাহলে নীল যমুনাকে যখন নজরুল জিজ্ঞেস করছেন, ওরে নীল যমুনার জল, পাগলের লক্ষণ। যমুনার সঙ্গে কথা হচ্ছে। যমুনা তাপর যুগের নদী, এখনো বইছে, কিন্তু সে তো কথা বলতে পারে না। কিন্তু কবি তার সঙ্গে কথা বলছেন, যদি তার কাছে জিজ্ঞেস করে কৃষ্ণ পাওয়া যায়। কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম, রে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। ওরে কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বাজে বৃন্দাবনে, বাজে বৃন্দাবনের কোন
পথে তার নূপুর বিরাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ধনুষার আমার কৃষ্ণ হে ভক্ত, ধনুষার। তুমি আমাকে জিজ্ঞাসা করছো কৃষ্ণ কোথায়? আমি তো নদী, আমি কি কথা বলতে পারি? আমি শুধু বইতে জানি। কথা বলতে পারে মানুষ, মানুষকে জিজ্ঞেস করো না কৃষ্ণ কোথায়। কবি বলছেন আমি মানুষ কোথায় পাবো? গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কইরে আগের মানুষ কই? দাপর যুগের যমুনা তুই কলিযুগে বইছিস, কিন্তু দাপর যুগের মানুষ কোথায় পাবো? তবু আমি জিজ্ঞেস করেছি, মানুষ আমার কথায় উত্তর দেয় না। আমি যদি কাউকে জিজ্ঞেস করি আমার কৃষ্ণ কোথায়, লোকে ভাবে হয় আমি মহাপুরুষ, নয় আমি পাগল। কিন্তু উত্তর কেউ দিতে পারে না। আমি শোধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল? কেন কেউ কহে না কথা হেরি, সবার চোখে জল। ওরে বল রে আমার শ্যামল কোথায়? যমুনা 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 বল রে আমার শ্যামল কোথায়? কোন মথুরা কোন দ্বারকা, আমি কোথায় গেলে শুনতে পাবো বাবু রাধা রাধা নাম? ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ধনুষার আমার কৃষ্ণ ধনুষার? ওরে নীল যমুনার জল। কৃষ্ণের পাড়া থেকে যদি কোনো গরু রাধারানীর পাড়ায় আসে, তখন রাধারানী তো সেই গরুটাকেও জিজ্ঞেস করে ওরে আমার শ্যাম সুন্দর কেমন আছে রে? তাহলে পশুর সঙ্গে পাখির সঙ্গে যদি কেউ কথা বলে সেটা তো পাগলের লক্ষণ, এটাও একটা প্রেমেরই লক্ষণ। জয় নিতাই। সবার কাছে আমার অনুরোধ, এত বড় কীর্তন অনুষ্ঠান, এইখানকার ভক্তবৃন্দ, এই যে আমাদের বাপি ভাই রয়েছে, আরও আপনারা সবাই আছেন, মানে কত যে পরিশ্রম করে এই অনুষ্ঠানটার জন্য, সে বলে এক মুখে বলে শেষ হবে না। ওনারা কীর্তনের শেষে সবাই প্রসাদ পাবেন, সেটা আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে অনুরোধ। আর ওনারা এখন ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন, প্রাণ ভরে আপনারা গৌর গোবিন্দ সেবার জন্য দান করবেন, এই আমি আপনাদের চরণে বিনীত অনুরোধ জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভালোবাসার যে 10টি লক্ষণ, তার মধ্যে কোথায় ছিলাম আমরা? লালসা বেগ জাগর যা তান এবং জড়ি মাত্র তো বৈয়গ্রং ব্যাধি অনুমোদ, 8 নম্বরে ছিলাম। এবার মোহ, মোহ দশাটা মানে চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। ওই যে সদাই ধ্যানে চাহে মেঘপানে, আকাশের দিকে তাকিয়ে আছে, কোনো পাখি উড়ে গেলে কিন্তু সেটা দেখতে পাচ্ছে না, আকাশের রূপটাকেই দেখছে। কাজে চোখ খোলা আছে দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিছু শুনতে পাচ্ছে না, এই পরিস্থিতিটাকে বলে মোহদশা। এতেও যদি মিলন না হয় তখন মৃত্যুর পরিস্থিতি তৈরি হয়। 10ম দশা হচ্ছে মৃত্যু দশা। তখন সখীগণ তাড়াতাড়ি রাধা গোবিন্দের মিলন ঘটানোর জন্য ব্যবস্থা করেন। এই 10টি দশা পূর্বরাগে প্রকাশ পায়। একটু আগে আমরা কয়েকটা কথা শুনলাম, বাকি 10টি দশারই আমরা লক্ষণ কিন্তু যদি শুনি মিলিয়ে নিতে পারো। হয়তো পরপর হচ্ছে না বর্ণনাগুলো, আগে পরে হচ্ছে, কিন্তু 10টা দশরই বর্ণনা এই পদের মধ্যে
থাকছে। সদাই চঞ্চল এখন আমরা দেখছি কি রাধারানীর কি অবস্থা, সদাই চঞ্চল বসনয় অঞ্চল, সদাই চঞ্চল বসনয় অঞ্চল, চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে গো, সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে গো। বসি থাকি থাকি উঠয়ে চমকি, বসি থাকি থাকি উঠয়ে চমকি, বসি থাকি থাকি উঠয়ে ধনী বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো, বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো। বলছে বসি থাকি থাকি উঠয়ে চমকি, চমকে উঠছে, বসেছে কোনো কারণ নেই কিন্তু চমকে উঠছে। আবার কি করছেন, গয়নাগুলো এক এক করে খুলছেন, পরপর সাজিয়ে রাখছেন, আবার একটু পরে গয়নাগুলো পরছেন। তে খুলছেই বা কেন আর পরছেই বা কেন রে বাবা? ভালোবাসার লক্ষণ। খুলছে কেন? অন্য একটা লীলায় বর্ণনা আছে যে গয়না আজকে রাধারানীর ভালো লাগছে না। কেন? ও গো আমার, যদিও এই লীলার পদ নয়, প্রসঙ্গক্রমে কথাটা এলো তাই বলছি। কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে, আমার মন যা করে শ্যামের তরে পরাণে তা জানে। ওই পদে বলেছে আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, বদন ভূষণ গানে, শ্রবণ ভূষণ, করের ভূষণ শ্রীপদ সেবন, আর বদন ভূষণ নামে। আর কৃষ্ণের গুণাবলী হচ্ছে আমার কানের ভূষণ, মানে সারা গায়ে কৃষ্ণেরই ভূষণ সে পড়ে আছে, অন্য ভূষণ তার আর ভালো লাগছে না, সেই জন্য ভূষণগুলো খুলে ফেলছে। আবার ভূষণটা পরছেন কেন না, পরছেন কেন? এখানে উত্তর হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। উনি জানেন যে আমার ভূষণের কোনো দরকার নেই, কারণ কৃষ্ণই আমার ভূষণ, কিন্তু তবু ভূষণ পরছেন কেন না, ভূষণটা পরলে কৃষ্ণের যদি ভালো লাগে, কৃষ্ণের নয়নে সুখকর হবে বলে, কৃষ্ণ সেবায় কৃষ্ণ সুখী হবেন বলে ভূষণগুলো পড়ছেন। সেই জন্য ভূষণ খসাইয়া পরে গো, আর বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাইয়া পড়ে গো। বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, হে কুলবধূবালা, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূবালা। বলে কি বাই অভিলাষে বাড়ায় লালসে, আর কিবায় অভিলাষে বাড়ায় লালসে, না বুঝি তাহার ছলা। আর কিবায় অভিলাষে বাড়ায় লালসে, না বুঝি তাহার ছলা। এই রাধারানীর অবস্থা দেখে কি মনে হচ্ছে জানিস? বোধহয় কত হাওয়া বাতাস লেগেছে। কোনো অপদেবতা ভর করতে পারে, কিন্তু অপদেবতা। ইহার চরিতে হেন বুঝিচিতে, ইহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলা চাঁদে গো, ওই ইহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলা চাঁদে গো। চণ্ডীদাস কয় অমন করে বলো না গো, চণ্ডীদাস কয় অমন করে বলো না গো, চণ্ডীদাস কয় করি অনুনয়, চণ্ডীদাস কয় করি অনুনয়। রাই ধনী আমার ঠেকেছে কালিয়া ফাঁদে, আরে চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। আরে চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। শোনো, তোমরা আসল ব্যাপারটা ধরতে পারোনি বোধহয়, আমি কিন্তু ধরে ফেলেছি। কারণ আমি তো রাধারানীর চরণের দাসী, আমি ওনার পাশে পাশে গিয়ে দেখেছি কি ঘটেছে। ওই কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালা চাঁদের ফাঁদে পড়েছে আমাদের রাধার মনোমৃগী, মন হরিণ, আমাদের রাধার মন মৃগী, কালা চাঁদের ফাঁদে, আমাদের রাধার মন মৃগী, কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মনোমৃগী, মৃগী মানে হরিণী। আমাদের রাধার মনটা হরিণ, আর কৃষ্ণ হচ্ছে একটা ব্যাধ। নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ, ব্যাধ ছলে কদম্বের তলে। কেন গেলাম যমুনার জলে একটা পদ আছে না,
যে নন্দদুলাল কৃষ্ণ যেন রূপের ফাঁদ পেতে কদমতলায় বিরাজ করছে। কাজী কৃষ্ণ যেন ব্যাধ আর ফাঁদ পেতে রেখেছে রূপের। তবে হ্যাঁ, বুদ্ধিমান ব্যাধ আর বোকা ব্যাধের মধ্যে পার্থক্য আছে তো। বোকা ব্যাধ যে সে একখানা ফাঁদ নিয়ে যায়, আর বুদ্ধিমান ব্যাধ যে সে চারদিকে চারখানা ফাঁদ পেতে মাঝখানে ছাতা নিয়ে বসে থাকে। জানে যে আমি যেদিকে তাকাবো সেদিকেও পাখি পড়বে, যেদিকে তাকাবো না সেদিকেও পাখি পড়বে। চারদিকে যদি চারখানা ফাঁদ পাতা থাকে বাবা, কি এই যে ফাঁদ পাতা আছে দেখো না, চারদিকে চারখানা ফাঁদ। কোন কোন ফাঁদ সেটাও বলে দিচ্ছেন রূপ গোস্বামী। লীলা প্রেমনা প্রিয়াধৈর্য মাধুর্যে বেনুরূপয় ইত্যসাধারণ প্রক্তাং গোবিন্দস্য চতুষ্টয়। একটা মানুষের মধ্যে 50টার বেশি গুণ থাকে না, দেবতার মধ্যে 55টার বেশি গুণ থাকে না, আর নারায়ণ হলো শ্রেষ্ঠ দেবতা, তার মধ্যে 60খানা গুণ। শ্রীকৃষ্ণের মধ্যে সেই 60টি গুণ ছাড়াও আরো বাকি 4টে গুণ আছে, সেইগুলোই একটা একটা ফাঁদ, যেগুলো বিশ্বব্রহ্মাণ্ডে কারণ নেই, নারায়ণেরও নেই। 4খানা গুণ কৃষ্ণের নিজস্ব গুণ, সেই 4টে ফাঁদ। সেগুলো কি কি? লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য আর রূপ মাধুর্য। লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্যে বেনুরূপয় ইতি অসাধারণ প্রক্তম। এটা হচ্ছে অসাধারণ রূপ, অসাধারণ সম্পদ কৃষ্ণের গুণ। এগুলোই ফাঁদ। একদিকে রূপের ফাঁদ, একদিকে লীলার ফাঁদ, একদিকে বংশীধ্বনির ফাঁদ, আর একদিকে প্রেমের ফাঁদ। এই চারদিকে চারখানা ফাঁদ পেতে বসে আছেন। আর আমার রাধারানীর মনোমৃগী সরল মনের হরিণ গেছে ফাঁদে জড়িয়ে গেছে। আমাদের রাধার মনোমৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মনোমৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। মনোমৃগী কালা চাঁদের ফাঁদে, আমাদের রাধার মনোমৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মনোমৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মনোমৃগী আর তো ঘরে ফিরবে না গো। আমাদের রাধার মনোমৃগী আর তো ঘরে ফিরবে না গো। আমাদের রাধার মনোমৃগী আর তো ঘরে ফিরবে না গো। কালা চাঁদের ফাঁদে পড়েছে। কয় করি অনুনয় ঠেকেছে কালিয়া ফাঁদে। ধনী আমার ঠেকেছে কালিয়া। ললিতা বললেন এই দশার কথা। এইবার বিশাখা বলছে, ওরে তোরা অমন করে বলিস না, রাধারানীর বাইরের দশা দেখিস না, রাধারানীর মনের ভিতরে প্রবেশ কর, দেখ কি ঝড় বইছে সেখানে। অমন কথা বলিস না। রাধার বাইরেটা দেখলি তো, এবার রাধারানীর হৃদয়ের ভিতরটা দেখার চেষ্টা কর। বাইরে থাকে রূপ আর ভিতরে থাকে রস। রূপ আর রস এই দুটো নিয়ে জীবন। বাইরে থাকে রূপ আর ভিতরে থাকে রস। বাইরে থাকে ভঙ্গি, ভিতরে থাকে ভাব। লোকে বলে না ভাব ভঙ্গি। ভঙ্গি কখনো ভিতরে থাকতে পারে না, ভঙ্গি সবসময় বাইরেই থাকে। কিন্তু ভাব ওটা ভিতরে না থাকলে হাত পা ছুড়ে কখনো ভাব দেখানো যায় না। তাই ভঙ্গি থাকে বাইরে, ভাব থাকে ভিতরে, রূপ থাকে বাইরে, রস থাকে ভিতরে। ঠিক তেমনি চোখের জল থাকে বাইরে আর প্রেম থাকে ভিতরে। যদি কারোর হৃদয়ে প্রেম থাকে বাবা, তার চোখে জল আসবে। দেখ না রাধার কি হলো, কি হলো অন্তরে, অন্তরে ব্যথা দেখ না
মাথা মুথা ব্যথা আমাদের রাধা কি হলো কি হলো অন্তরে কেন শুধাইলে না কহে কথা কেন সুধাই না কহে কথা দেখে কি হলো কি হলো অন্তরে ব্যথা কেন সুধা আইলে না কহে কথা রাধার কি হলো অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা হলো অন্তরে শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা হয়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা হলো অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রাই কনক লতা আরে শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা কি হলো অন্তরে ব্যথা শুকায়েছে রাই কনক লতা কেন সুধা আইলে না কহে কথা আরে বসিয়া বিরলে ধনী আমার থাকয়ে একলে বসি
বসে বসে কার কথা ভাবে বিরলে বিজনে থাক। বসে বসে কার কথা ভাবে দুটি নয়ন জলে ভেসে বসে বসে কার কথা ভাবে নয়ন জলে ভেসে ভেসে বসে বসে কার কথা ভাবে নয়ন জলে ভেসে ভেসে বসে বসে কার কথা ভাবে বসিয়া বিরলে কয়ে একলে না শোনে কাহারো কথা। ধনী আমার না শোনে কাহারো কথা।